আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আমাদের হাতে যে উৎসটা আছে সেটা একটা খুবই মৌলিক কিন্তু প্রচণ্ড জটিল প্রশ্ন তুলেছে। প্রশ্নটা হলো, পাপের ক্ষমা ঠিক কিভাবে সম্ভব? প্রশ্নটা শুনতে যতটা সহজ লাগছে এর উত্তরটা কিন্তু ততটাই গভীর আর একটু প্যাঁচানোও বটে। একদম। আমরা তাই একটা ধর্মতাত্ত্বিক লেখার গভীরে যাব, মানে এর যুক্তিটা বোঝার চেষ্টা করব। এটা কোনো সাধারণ আলোচনা নয়, বরং একটা মহাজাগতিক নাটকের মতো। হ্যাঁ, তবে এই নাটকের মঞ্চটা ঠিক কোথায় আর কখন সেটা শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার, তাই না? ঠিক। উৎসটি খুব স্পষ্টভাবে বলছে যে এই পুরো বিশ্লেষণটা একটা নির্দিষ্ট সময়কালের জন্য। এটা ঠিক সেই সময়ের কথা যখন ঈশ্বরের দ্বিতীয় সত্তা বা যাকে সেকেন্ড পার্সন অফ গড বলা হচ্ছে, তিনি একজন সৃষ্ট জীবে পরিণত হয়েছিলেন। ও আচ্ছা, মানে পুরো ঘটনাটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে দেখতে হবে। একদম। আর দেখতে হবে স্থানকালে আটকে থাকা একজন সৃষ্ট জীবের দৃষ্টিকোণ থেকে। এই ফ্রেমওয়ার্কটা বোঝা খুব জরুরি। আচ্ছা, তাহলে একটা নির্দিষ্ট টাইমলাইন আমরা পেয়ে গেলাম, কিন্তু তার আগে বোঝার সুবিধার জন্য এই প্রথম সত্তা আর দ্বিতীয় সত্তা বলতে উৎসটা ঠিক কি বোঝাচ্ছে, খুব সহজ করে যদি বলা যায়। অবশ্যই এই লেখার কাঠামো অনুযায়ী প্রথম সত্তা বা ফার্স্ট পার্সন অফ গড হলেন, ধরুন, চূড়ান্ত ক্ষমতার উৎস, অনেকটা আইন প্রণেতার মতো। আচ্ছা। সমস্ত নিয়ম, সমস্ত আদেশ তার কাছ থেকেই আসছে। আর দ্বিতীয় সত্তা বা সেকেন্ড পার্সন অফ গড হলেন তারই সত্তার প্রকাশ, যিনি সেই ঐশ্বরিক পরিকল্পনাকে বাস্তবে রূপ দেন। দারুণ একটা ব্যাখ্যা। মানে একজন হলেন পরিকল্পনাকারী আর অন্যজন সেই পরিকল্পনার নায়ক। হ্যাঁ, বলা যেতে পারে একজন রাজা, অন্যজন রাজকুমার। চমৎকার। তাহলে এবার মূল ঘটনায় ফেরা যাক। উৎস বলছে, যখনই দ্বিতীয় সত্তা বা রাজকুমার একজন সৃষ্ট জীবে পরিণত হলেন, তখনই পুরো স্থানকালের মালিকানা চলে গেল প্রথম সত্তা বা রাজার হাতে। এটা তো একটা বিশাল ব্যাপার। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল খেলার নিয়মটাই পুরো পাল্টে গেল। ধরুন, স্থানকাল একটা বিশাল সাম্রাজ্য। যখন রাজকুমার নিজেই প্রজাদের একজন হয়ে পৃথিবীতে এলেন, তখন রাজা নিজে সাময়িকভাবে সরাসরি সেই সাম্রাজ্যের শাসনভার নিলেন। আর এর প্রভাবটা মারাত্মক। মানে ওই সাম্রাজ্যের ভেতরে তখন যে কোনো ভুল করা মানেই সরাসরি রাজার বিরুদ্ধে বিদ্রোহ। একদম। একটা ছোট্টখাটো ভুলও তখন রাষ্ট্রদ্রোহিতার শামিল হয়ে যেত। তার মানে উৎস বলছে প্রথম সত্তাই যেহেতু আদেশ দিয়েছিলেন, যেমন একে অপরকে ভালোবাসো। হ্যাঁ, তাই সেই আদেশ ভাঙা মানে আর সাধারণ কোনো পাপ নয়। এটা সরাসরি সর্বময় ক্ষমতার অধিকারী প্রথম সত্তার বিরুদ্ধে করা একটা অপরাধ। পাপের ধারণাটা এখানে অনেক বড়, একটা মহাজাগতিক আইন ভাঙার মতো। এখানেই তো গল্পটা একটা অদ্ভুত দিকে মোড় নিচ্ছে। লেখাটা এমন একটা কথা বলছে যা শুনলে একটু ধাক্কাই লাগে। কি বলছে? বলছে যে প্রথম সত্তার কাছে কোনো সৃষ্টিজীবের, এমনকি এই বিশাল মহাবিশ্বেরও নিজের কোনো অন্তর্নিহিত মূল্য বা দাম নেই। একমাত্র ব্যতিক্রম হলেও যদি দ্বিতীয় সত্তা তার সাথে কোনোভাবে যুক্ত থাকেন। মানে এক মিনিট, এটা তো বিশাল একটা দাবি। এর মানে কি এই দাঁড়ায় যে আমাদের অস্তিত্বের কোনো দামই নেই ঈশ্বরের কাছে? হ্যাঁ, আর এই ধারণাটাই কিন্তু পুরো যুক্তির কেন্দ্রবিন্দু আর সমস্যারও মূল কারণ। কিভাবে? যেহেতু সৃষ্টজীবের নিজের কোনো মূল্যই প্রথম সত্তার কাছে নেই, তাই তাদের পক্ষে কোনোভাবেই ক্ষমা পাওয়া সম্ভব নয়। উৎস অনুযায়ী কোনো সৃষ্ট জীব, এমনকি সর্বোচ্চ শক্তিশালী কোনো দেবদূতও নিজের বা অন্য কারো জীবন বলিদান দিয়ে প্রথম সত্তার ক্ষমা আদায় করতে পারে না। কারণ যার জীবনের কোনো মূল্যই নেই, সে আর কি দিয়ে ঋণ শোধ করবে? ঠিক তাই। পরিস্থিতিটা তাহলে এমন যে একজন ভিখারি এক রাজার কাছে লক্ষ কোটি টাকার ঋণ করেছে। তার পক্ষে তো সেই ঋণ শোধ করা অসম্ভব। এটি পাপী সৃষ্টজীবের জন্য একটা সমাধানহীন পরিস্থিতি তৈরি করে। তাদের বেঁচে থাকার জন্য ক্ষমা দরকার, কিন্তু ক্ষমা পাওয়ার কোনো পথই তাদের জন্য খোলা নেই। তারা পুরোপুরি ফেঁসে গেছে। আচ্ছা, পরিস্থিতিটা তো বেশ ভয়াবহ শোনালো। সৃষ্টিজীবে তো তাহলে কোনো আশাই নেই। এই উৎস কি তাহলে কোনো সমাধানের কথা বলছে, নাকি এখানেই গল্পের শেষ? না না, এখানেই গল্পের আসল নাটকীয়তা শুরু। উৎস বলছে এই অচলাবস্থা ভাঙার একটা চাবিকাঠি আছে। কি সেটা? আর সেই চাবিকাঠি হল প্রথম সত্তার ভালোবাসা। লেখাটিতে বলা হয়েছে যে প্রথম সত্তা শুধুমাত্র দ্বিতীয় সত্তাকেই ভালোবাসেন, আর সেই সমস্ত কিছুকে ভালোবাসেন যা দ্বিতীয় সত্তার ভেতরে আছে।
এর বাইরে কোনো কিছুতেই তার আগ্রহ নেই। একদমই না। ওহ, আচ্ছা। তাহলে প্রথম সত্তার কাছে গ্রহণযোগ্য একমাত্র কারেন্সি বা মুদ্রা হল দ্বিতীয় সত্তার মূল্য। এই যুক্তিটা কিভাবে ক্ষমার দরজা খুলছে? যেহেতু প্রথম সত্তার ভালোবাসা আর মূল্যবোধ কেবল দ্বিতীয় সত্তাকে কেন্দ্র করে, তাই একমাত্র দ্বিতীয় সত্তার আত্মত্যাগই প্রথম সত্তার ন্যায়কে, মানে তার মানদণ্ডকে সন্তুষ্ট করতে পারে। অন্য কারো জীবনের তো কোনো দামই নেই, তাই অন্য কারো আত্মত্যাগও অর্থহীন। আর উৎস বলছে ঈশ্বর এই কাঠামোর উপরেই পুরো স্থানকালকে টিকিয়ে রেখেছেন। হ্যাঁ, এর মানে দ্বিতীয় সত্তার হস্তক্ষেপ ছাড়া পাপী সৃষ্ট জীবের জন্য ক্ষমার আর কোনো উপায়ই ছিল না। এটা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ঈশ্বরের তৈরি করা ব্যবস্থারই একটা অংশ। প্রায়শ্চিত্ত বা অ্যাটোনমেন্টের ধারণাটা তাহলে এখানে আসছে। উৎস বলছে দ্বিতীয় সত্তা স্বেচ্ছায় সেই মূল্যহীন পাপী সৃষ্ট জীবের সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নেন। একদম। তিনি নিজের মূল্যবান জীবন দিয়ে সেই ঋণ শোধ করছেন। এই আত্মত্যাগই হল কিভাবে পাপের ক্ষমা সম্ভব এই প্রশ্নের কেন্দ্রীয় উত্তর। ঠিক, দ্বিতীয় সত্তা এখানে একটা সেতুর মতো কাজ করছেন। যেহেতু সৃষ্টজীব নিজে প্রথম সত্তার কাছে পৌঁছতে পারছে না, তাই দ্বিতীয় সত্তা মাঝখানে এসে নিজের মূল্য দিয়ে সেই ব্যবধানটা পূরণ করছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই যুক্তিটা আমার কাছে একটু গোলমেলে লাগছে। বলুন। উৎস এক জায়গায় বলছে প্রথম সত্তার কাছে সৃষ্টজীবের কোনো মূল্য নেই, আবার একটু পরেই বলছে যে প্রথম সত্তা সৃষ্টজীবদের ভালোবাসেন। এই দুটো কি একসাথে চলতে পারে? একদিকে ভালোবাসা, অন্যদিকে মূল্যহীনতা, এর কোনো ব্যাখ্যা আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, উৎস এর ব্যাখ্যা দেয়, আর সেই ব্যাখ্যাটাই পুরো ব্যবস্থার চাবিকাঠি। আচ্ছা। ভালোবাসাটা আছে, কিন্তু সেটা শর্তযুক্ত এবং পরোক্ষ। উৎস বলছে প্রথম সত্তা সৃষ্ট জীবদের সরাসরি ভালোবাসেন না, বরং তাদের ভালোবাসেন দ্বিতীয় সত্তার ভেতরে টেনে আনার মাধ্যমে। ও আচ্ছা, তার মানে ভালোবাসাটা সরাসরি নয়, একটা মাধ্যমের মধ্যে দিয়ে আসছে। অনেকটা এরকম যে একজন রাজা হয়তো তার প্রজাদের সরাসরি চেনেন না, কিন্তু তিনি তার রাজকুমারকে ভালোবাসেন। আর যে প্রজা রাজকুমারের অনুগত, সেও রাজার সুরক্ষা পায়, কারণ সে এখন রাজকুমারের অংশ। চমৎকার উদাহরণ। ঠিক তাই। এর অর্থ হল, যে সৃষ্টজীব দ্বিতীয় সত্তার প্রতি অনুগত থাকবে, সে প্রথম সত্তার ভালোবাসার অংশীদার হবে। সে দ্বিতীয় সত্তার ভেতরে চলে আসবে আর কি। আর যে অমান্য করবে, যে অমান্য করবে বা প্রত্যাখ্যান করবে, উৎস বলছে তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হবে, যা আসলে ঈশ্বরের ভালোবাসা থেকে চিরস্থায়ী বিচ্ছেদকেই বোঝায়। তার মানে দ্বিতীয় সত্তাকে ছাড়া প্রথম সত্তার ভালোবাসা পাওয়ার আর কোনো পথই খোলা নেই? কোনো পথই নেই। উৎস অনুযায়ী এটাই তার ভালোবাসার প্রকাশ। তিনি দ্বিতীয় সত্তার ভেতরেই সৃষ্টজীবদের সৃষ্টি করেছেন এবং দ্বিতীয় সত্তার মাধ্যমেই সেই সৃষ্টিকে পূর্ণতা দিতে চান। বেশ, তাহলে আমরা সমস্যার কারণ, তার সমাধান এবং ভালোবাসার শর্তগুলো দেখলাম। এরপর উৎসটি একটা চূড়ান্ত পরিবর্তনের কথা বলে, তাই না? হ্যাঁ, একটা নাটকীয় পরিবর্তন। ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমে প্রায়শ্চিত্তের কাজটা শেষ হওয়ার পর দ্বিতীয় সত্তা স্থানকালের উত্তরাধিকারী হন। এখন থেকে স্থানকাল দ্বিতীয় সত্তার অধিকারে। তো এই ক্ষমতার হাত বদলের মানে কি? এটা কেন এত গুরুত্বপূর্ণ? এর মানে হল পুরো খেলার নিয়মই আবার বদলে গেল। মহাজাগতিক শাসন ব্যবস্থায় একটা ক্ষমতার পরিবর্তন হল। আচ্ছা। যেহেতু স্থানকালের মালিকানা এখন দ্বিতীয় সত্তার, তাই এখন থেকে স্থানকালে করা যে কোনো পাপ দ্বিতীয় সত্তার বিরুদ্ধে করা অপরাধ হিসাবে গণ্য হবে। বাহ, তাহলে যে পাপ আগে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ছিল, সেটা এখন রাজকুমারের রাজ্যের নিয়ম ভাঙার মতো। ঠিক ধরেছেন। আগে পাপ ছিল প্রথম সত্তার বিরুদ্ধে, কারণ স্থানকাল তখন তার সরাসরি অধিকারে ছিল। আর এখন? এখন পাপ দ্বিতীয় সত্তার বিরুদ্ধে, কারণ স্থানকাল এখন তার। এই একটা পরিবর্তন পুরো যুক্তির বৃত্তটাকে সম্পূর্ণ করে। তাহলে এর মানে কি ক্ষমার আবেদন করার জায়গাও বদলে গেল? আগে যেমন রাজার কাছে ক্ষমার জন্য যেতে হতো, এখন কি রাজকুমারের কাছে গেলেই চলবে? একদম। পাপের উৎস এবং ক্ষমার গন্তব্য দুটোই স্থানকালের মালিকানার পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে। মানে আগে ক্ষমা চাইতে হতো প্রথম সত্তার কাছে, যা দ্বিতীয় সত্তার মধ্যস্থতা ছাড়া সম্ভবই ছিল না। হ্যাঁ, আর এখন ক্ষমা চাইতে হবে সরাসরি দ্বিতীয় সত্তার কাছে, কারণ তিনিই এখন স্থানকালের অধিপতি।
এই পরিবর্তনটি ক্ষমার প্রক্রিয়াকে সৃষ্ট জীবের জন্য আরও সরাসরি এবং সহজলভ্য করে তুলেছে। তাহলে আজকের আলোচনা সংক্ষেপে বললে আমরা একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক কাঠামো দেখলাম, অনেকটা একটা মহাজাগতিক আইনি নাটকের মতো। আমরা দেখলাম যখন স্থানকাল প্রথম সত্তার অধিকারে ছিল তখন তার বিরুদ্ধে করা পাপের সমাধান দ্বিতীয় সত্তার আত্মত্যাগের মাধ্যমে সম্ভব হয়েছিল। ঠিক। আর সেই আত্মত্যাগের ফলে স্থানকালের মালিকানা এবং ক্ষমার কেন্দ্রবিন্দু দুটোই প্রথম সত্তা থেকে দ্বিতীয় সত্তার দিকে সরে আসে। পুরো ব্যাপারটাই একটা ক্ষমতা এবং ভালোবাসার জটিল খেলা। পরিশেষে একটা গভীর চিন্তার বিষয়ে উল্লেখ করতে চাই, যা উৎসটিতেই একটা ছোট টিকার মতো করে বলা হয়েছে। আচ্ছা। লেখাটিতে বলা হয়েছে যে স্থানকালের মালিকানার এই পুরো ধারণাটি, এই যে রাজা রাজকুমারের মতো করে আমরা বুঝলাম, এটা আসলে আমাদের মতো সৃষ্ট জীবের বোঝার সুবিধার জন্য অত্যন্ত সরলভাবে উপস্থাপন করা হয়েছে। মানে এটা একটা সরলীকরণ। হ্যাঁ, বাস্তবে স্থানকাল কেবল দ্বিতীয় সত্তার ভেতরেই নয়, প্রথম এবং তৃতীয় সত্তার ভেতরেও বিদ্যমান। আর আমরা যেভাবে মালিকানা বুঝি, ঈশ্বরের মালিকানার ধারণা তার থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তার মানে আমরা যা আলোচনা করলাম তা কেবল বরফখণ্ডের চূড়া। সম্ভবত তাই। আর এটাই একটা প্রশ্ন রেখে যায়, তাই না? কি প্রশ্ন? যে যদি এই সরলীকৃত কাঠামোটি আমাদের কাছে এতটা জটিল আর বিস্ময়কর মনে হয়, তাহলে ঈশ্বরের মালিকানা, তার ভালোবাসা আর স্থান কালের সাথে তার সম্পর্কের আসল প্রকৃতি, সেটা আমাদের এই সীমাবদ্ধ ধারণার বাইরে ঠিক কতটা জটিল, কতটা বিশাল আর কতটা অচিন্তনীয় হতে পারে।